আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন যাবৎ ক্যামেরা ভিডিও দেওয়া হয় না। কারণ ক্যামেরা নিয়ে ভিডিও করার সময় তো পাই না। তো আজকে আপনাদের সামনে চলে আসছি একটি ক্যামেরার ভিডিও নিয়ে। তো আজকে বেশি কিছু নিয়ে কথা বলবো না। আজকের ভিডিওটা সরাসরি কথা বলবো ক্যামেরার ভিতরের সেটিং দিয়ে। তো আপনাদের অনেকেই ক্যামেরার ভিতরে সেটিং এর সমস্যা হয়। তারপর মনে করেন আপনারা ক্যামেরা চালালে শুট পান না। তো আমার ক্যামেরাটা মনে করেন ক্যানোন 600D। তো এই ক্যামেরা অনেকেরই পছন্দ, তো অনেকেই ক্যামেরা কিনছেন। তো এই ক্যামেরার সুবিধা বলতে আপনারা যারা কিনছেন তারা অনেকে বুঝেন, তো যারা কিনেন নাই তারা অনেকে বুঝেন না। তো ক্যানোন 60D এই ক্যামেরাটা অনেক ভালো, কম বাজেটের মধ্যে। তো এই ক্যামেরা যারা কিনবেন, তো তারা মনে করেন প্রথম আপনারা এই যে লেন্সটা দেখতে পাচ্ছেন 18x55 mm। তো এই লেন্সটা আপনারা পেয়ে যাবেন। তো এই লেন্স মনে করেন যে সুবিধাটা আছে, এই সুবিধার ভিতরে আপনারা ভিডিও এন্ড ফটোগ্রাফি যেটা করতে চান সেটাই করতে পারবেন। প্রথম কারণ হচ্ছে ক্যামেরাটা অনেক ভালো। আমি প্রায় 1 বছর যাবৎ চালাইতেছি। তবে ইউটিউবে আমি নিয়মিত ভিডিও দিতেছি, কিন্তু কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না। তো বেশি কথা বলবো না, সরাসরি আমি ক্যামেরা অন করে দেখিয়ে দিব। তো আমি ক্যামেরা অন করার আগে আপনাদেরকে বলে দিই, ক্যামেরা আমি অন করি, অনেকে আছে যারা ক্যামেরা অন করে তো অন করাটা বুঝে না। কারণ যারা নতুন কিনে তাদের জন্য বলতেছে আর কি, যারা পুরান তারা তো ক্যামেরা পারেনি কিভাবে অন করতে হয়। তো এই জায়গায় সুইচ আছে দেখতে পাচ্ছেন, দেখেন ভালো করে দেখিয়ে দিই। এটা অন করে দিলেই ক্যামেরা অন হয়ে যায়। দেখেন আমার ক্যামেরা অন হয়ে গেছে। তো আমার ভিডিও মোডে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরায় ময়লা পড়ে আছে, তো অনেক যাবতীয় জিনিস টেনে দিয়ে রাখছিলাম। তো কারণ ক্যামেরা দিয়ে মোটামুটি কাজ করা হয়, পাশাপাশি আমার আরো কাজ আছে, শর্ট ফিল্মের কাজ করি। তো এই কারণে ক্যামেরা ময়লা থাকে প্রচুর। তো সেটা বিষয় না। তো দেখেন আমার ভিডিও মোডে দেওয়া আছে। তো আমি চাইলে মোড গুলা চেঞ্জ করতে পারি। তো এটা আমি যদি ঘুরিয়ে দিই মোড গুলা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি অটো মোডে, দেখেন আমি অটো মোডে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা মনে করেন এটা ঘুরিয়ে অটো মোড দিতে পারেন। তো ক্যামেরা অটো মোডে দেওয়া আছে, আপনাদেরকে দেখাই, দেখেন দেখতে পাচ্ছেন। তো দেখেন এই যে আমি এখানে অটো মোড দিয়ে রাখছি, দেখেন অটো মোড দিয়ে রাখছি, আমার সাইডে অটো মোড অটোমেটিকলি দেখাইতেছে। তো এই অটো মোড মনে করেন যারা নতুন অটো মোডে চালাতে চান, তো তারা তো অটো মোডে চালাতে পারেন, কারণ তারা তো ক্যামেরা নতুন চালাইতেছেন, তারা এত কিছু বুঝেন না। তো আপনাদেরকে বলবো যারা নতুন তারা অটো মোডে চালান, কারণ অটো মোড অনেক সুবিধা আছে। তো যারা পুরান তারা তো অনেক এই বিষয়ে, যে এখানে যে যত সুইচ গুলো দেখতে পাচ্ছেন, যত ম্যানুয়াল মোড আছে, এবি, টিভি, পি, এ প্লাস, তো অটো, যত ভিডিও, যত মোড দেখতেছেন, যারা পুরান আছেন তারা তো এই বিষয়ে কিছু অভিজ্ঞতা আছে। তো সবারই ক্যামেরার বিষয়ে অভিজ্ঞতা হয় না, কারো না কারো খোঁজ থেকেই থাকে। তো ক্যামেরার বিষয়ে যারা জানতে চান, তো আমাদের মতো অনেকেরই মনে করেন যে ক্যামেরা আছে, তো তারা চাইলে তাদের চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন। তো চাইলে আমার মতো ছোট ইউটিউবারের কাছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো অনেকদিন পর ভিডিও করলাম, তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো আজকের ভিডিওটা কি নিয়ে করলাম সেটা অবশ্যই থাম্বনেলে দেওয়া থাকবে। তো আপনারা আমার পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার যোগ্য চোখে দেখে আমাকে ক্ষমা করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।